যাদের হাতে দেশের ফুটবলের ভবিষ্যৎ, বিশ্ব দরবারে যারা বাংলাদেশের ফুটবলকে তুলে ধরবেন, সেই কিশোরের জন্যই এই আয়োজন। টি স্পোর্টস প্রেজেন্টস ঢাকা ইউথ ফুটবল চ্যাম্পিয়নশিপ পাওয়ার বাই এইস। শুরুর আসরে শিরোপাটা জিতে স্বভাবতই তাই উল্লাসে মেতেছে ধানমন্ডি স্পোর্টস একাডেমি। 8 দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের শেষ হাসিটা হাসল তারাই। গেল 18 নভেম্বর অনূর্ধ্ব-16 পর্যায়ে ঢাকার 8টি একাডেমিক দলের অংশগ্রহণে পর্দা উঠে এই টুর্নামেন্টের। ঢাকার আনাচে কানাচে নানা একাডেমি ফুটবলের প্রসারে কাজ করে গেলেও এমন টুর্নামেন্টের আয়োজন একেবারেই নজিরবিহীন। ফুটবলের বিকাশে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিতভাবেই আয়োজিত হবে বলে আশাবাদ সবার। টি স্পোর্টস প্রেজেন্টস ঢাকা ফুটবল চ্যাম্পিয়নশিপ, ইউথ ফুটবল চ্যাম্পিয়নশিপ, আমার মনে হয় যে এইটা এখানে থেমে থাকলে হবে না। যেহেতু 8টা নিয়ে শুরু করেছে, আমি আমার জায়গা থেকে বলবো এটা আরও যত বৃহৎ আকারে করা যায়। হ্যাঁ, আরও তো একাডেমি রয়েছে, এটা যদি বড় আকারে করা যায় তখন আমার কাছে মনে হয় যে অন্য যে একাডেমিগুলি রয়েছে তারা খেলার সুযোগ পাবে এবং ওখান থেকে হয়তো আমরা কিছু ভালো প্লেয়ার ফাইন্ড আউট করতে পারবো যারা এখানে ইন ফিউচার জাতীয় দলকে সার্ভিস দেবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সুতরাং আমার এই অনুরোধটুকু থাকবে যেটা যেন আরও দীর্ঘ মেয়াদী প্ল্যানে হয় এবং একটা বড় আকারে হয় এবং সেখান থেকে যদি আমরা কিছু প্লেয়ার বের করতে পারি। শুধু টুর্নামেন্ট করলেই হবে না, এখান থেকে অনেক ট্যালেন্ট প্লেয়ার রয়েছে যাদেরকে নার্সিং করলে ইন ফিউচার হয়তো জাতীয় দলে কোয়ালিটি প্লেয়ার আমরা পাবো। সুতরাং আমি আশা করতে পারি যে এই ধরনের টুর্নামেন্ট হবে এবং এখান থেকে আমার কাছে মনে হয় যে বেশ কিছু প্লেয়ার হয়তো আমরা ইন ফিউচার পাবো। ফাইনালে শুরুর ভাগে 2 গোলের ব্যবধানে পিছিয়ে গেলেও দুর্দান্ত কামব্যাক উপহার দেয় ধানমন্ডি স্পোর্টস একাডেমি। পরপর 3 গোল করে হারিয়ে দেয় ঢাকা গোল্ডেন ফিউচার একাডেমিকে। 3-2 গোলের ব্যবধানে ম্যাচটা হারলেও উত্তেজনায় ঠাসা একটা ম্যাচ উপহার দিয়েছে তারা। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গড়া দলটা রানার্স আপ হলেও নজর কেড়েছে বেশ। জার্নিটা আমাদের অনেক সুন্দর ছিল। আমরা ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে একটা টুর্নামেন্ট আয়োজন হবে, যে বারে যদি এরকম টুর্নামেন্ট আয়োজন হয় আমরা প্লেয়ার নিজেদের নৈপুণ্য দেখাতে পারবো এবং আমরা এখান থেকে আরও ভালো পর্যায়ে যেতে পারবো। আমরা ছোট থেকেই স্বপ্ন দেখি যে ন্যাশনাল টিমে খেলবো, এত বড় প্ল্যাটফর্মে একটা আসছি, এখান থেকে যেন ভালো টুর্নামেন্ট খেলে একটা ভালো একটা পর্যায়ে উঠে যেতে পারি। আসলে জার্নিটা আমাদের জন্য একটু কষ্টকর ছিল, যেহেতু আমরা সুবিধা বঞ্চিত, আমরা ঢাকা গোল্ডেন ফিউচার একাডেমির সকল প্লেয়ার আমরা অনেক কষ্ট করছি, আমরা রানার্স আপ হচ্ছি, ভালো লাগতেছে। তার চেয়ে বেশি আমাদের আক্ষেপটা রয়ে গেল যে আমাদের টিমটা আসলে বেসিক টিম চ্যাম্পিয়ন হওয়ার মতো আমরা সেটা আসলে করতে পারিনি, একটু কষ্ট তো লাগছেই। তবে আমরাও খুশি যে এরকম টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে, খেলতে পারে, রানার্স আপ হতে পারে। যখন 2টা গোল দিয়ে দিয়েছে তখন তো আমরা ভেবেই নিয়েছি না ড্র হবে নাহলে হারবো, 2টার একটা। কিন্তু আমাদের টিম অনেক কষ্ট করে আমরা 3টা গোল দিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হলাম। অবশ্যই মিস করব, এরকম একটা প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট কমই আয়োজন হয়, আমরা কমই খেলতে পারি। আজকেও যে ফাইনাল খেলাটা আমরা রানার্স আপ হয়েছি, ফার্স্ট হাফে 2 গোল করছি, তো আবার 3 গোল খেয়ে ম্যাচ লস করছি, এই জায়গায় একটু আক্ষেপ আছে। বাট সর্বশেষ আলহামদুলিল্লাহ যা হয়েছে। টি স্পোর্টসকে অবশ্যই ধন্যবাদ যে এমন একটা টুর্নামেন্ট আয়োজন করেছে, তো এতে আমরা অবশ্যই উপকৃত। বয়সভিত্তিক ও পেশাদার ফুটবলারদের অনুশীলনের যথাযথ সুযোগ করে দিতে কাজ করে আছে একাডেমিগুলো। তবে এমন আয়োজন সেই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে বলেই বিশ্বাস সংশ্লিষ্টদের। প্রথমবারের মতো মাঠে গড়ানো এই আসর আয়োজনের পৃষ্ঠপোষকতায় প্রশংসা কুড়িয়েছে টি স্পোর্টসও। টি স্পোর্টসকে ধন্যবাদ দিতে চাই যেহেতু তারা এটার আয়োজনটা করেছে। দ্য সেম টাইম দেখেন একাডেমি ভিত্তিক ফুটবল কিন্তু ঢাকা থেকে বন্ধ হয়ে গিয়েছিল, সেটা কিন্তু আমার কাছে মনে হয় নতুনভাবে শুরু হয়েছে। এবং আপনি যেটা বলেছেন যে ম্যাচটা আসলে কিন্তু দুর্দান্ত ছিল, কারণ ফুটবল গোলের খেলা 5টা গোল হয়েছে, তো একটা এক্সাইটমেন্ট ছিল ম্যাচের ভিতরে। 2টা দলই ভালো খেলেছে, যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই, আর যারা হেরেছে তাদেরকেও আমি অভিনন্দন জানাতে চাই। বিকজ এই লেভেলে আসলে আন্ডার 15 তারা অনেক ভুল করবে, তারা অনেক কিছু শিখবে, তো সেখান থেকে যে ম্যাচটা হয়েছে দুর্দান্ত ছিল। আর আমি বলবো যে যেহেতু রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। একটা মেডেল গ্রহণ করছে ঢাকা গোল্ডেন ফিউচার একাডেমির ফুটবলাররা, যারা রানার্স আপ হয়েছে টি স্পোর্টস প্রেজেন্টস ঢাকা ইউথ ফুটবল চ্যাম্পিয়নশিপ পাওয়ার্ড বাই এইস। এই টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।